বছর আপনার এমপি নির্বাচন হবে, সম্ভবত আমরা মনোনয়ন পাব। ঐক্যের যে গুঞ্জন আমরা শুনতেছি, যে সমস্ত ইসলামী দল সমন্বয় হইতেছে, তার মাঝে জমিয়তুল উলামা ইসলাম তারাকান্দা অন্যতম। এজন্য আমরা মনোনয়ন পাব আশাবাদী। সুতরাং আমাদের কাউন্সিলটা যেন মজবুত, সুন্দর, যোগ্য ব্যক্তির দ্বারা হয়, এই ব্যাপারে উলামায়ে কেরাম এবং আমাদের জেলার নেতৃবৃন্দগণ তিনারা বসছেন, ফিকির করতেছেন। তো আশা করি এমন একটি কাউন্সিল আমরা পাবো, যে কাউন্সিলের দ্বারা আগামী দিন তারাকান্দা উপজেলা এমন কোনো দল বাকি থাকবে না যেখানে জমিয়তের ঘাঁটি হবে না। তো ভাই ও দোস্ত বুজুর্গ, জমিয়তুল উলামা ইসলাম আমরা কেন করব? জমিয়তুল উলামা ইসলাম এর মতো তো আরো অনেক ইসলামী দল আছে, তবে জমিয়তুল উলামা ইসলামের কি এমন বৈশিষ্ট্য যে আমরা জমিয়তুল উলামা ইসলাম করব? আমাদের আকাবিরগণ বলেছেন, জমিয়তুল উলামা ইসলাম যদিও একটা রাজনৈতিক দল, কিন্তু এই দলের প্রত্যেকটা শব্দ কোরআনে কারীম থেকে চয়ন করা হয়েছে। আমি যে আয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই জামিয়া শব্দ হইতে জমিয়তকে চয়ন করেছেন। এবং কোরআনে কারীমে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার ভয় উলামাদের দিলের মধ্যে বেশি। তো ভাই ও দোস্ত বুজুর্গ, এই উলামা শব্দটা ওই আয়াত থেকে চয়ন করা হয়েছে, এজন্য নাম হয়েছে জমিয়তুল উলামা। জমিয়তুল উলামা ইসলাম, ইসলাম শব্দটাকে চয়ন করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। সেই আয়াত থেকে ইসলামকে চয়ন করা হয়েছে। এই জন্য এই দলের নাম হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম। এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে, এই দল যেখানে কাজ করবে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জমিয়তুল উলামা ইসলাম মানে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেখানে জমিয়ত থাকবে সেখানে শরীয়ত প্রতিষ্ঠিত হবে, যেখানে জমিয়ত থাকবে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যারা জমিয়ত করি, এই জমিয়ত সম্পর্কে ইতিহাস আমাদের জানা দরকার। জমিয়তুল উলামা ইসলামের নাম হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। আপনারা জানেন, এই দলের আগে নাম ছিল জমিয়তুল উলামা ইসলাম হিন্দ। তারপরে যখন হিন্দুস্তান থেকে পাকিস্তান হলো, তখন এই দলের নাম হলো জমিয়তুল উলামা ইসলাম পাকিস্তান। পাকিস্তান থেকে যখন বাংলাদেশ হলো, তারপরে এই দলের নাম হলো জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। যত রাজনৈতিক দল আমাদের দেশে আছে, দেখবেন বাংলাদেশ কথাটা আগে লেখা, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ শব্দটা আগে। কিন্তু জমিয়তুল উলামা ইসলামের ক্ষেত্রে ভিন্ন। জমিয়তুল উলামা ইসলামের নাম হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। বাংলাদেশ কথাটা পরে লেখা হয়েছে। এটার ইতিহাস হলো, কারণ এই বাংলাদেশের আগে ওই দেশ, এই দল ছিল, তখন এর নাম ছিল জমিয়তুল উলামা ইসলাম হিন্দ। তারপরে যখন স্বাধীন হলো, পাকিস্তান হলো, তখন নাম হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম পাকিস্তান। যখন বাংলাদেশ হয়েছে, তখন এর নাম হয়েছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। বাংলাদেশের আগে এই দল ছিল, এই জন্য এর নাম বাংলাদেশের আগে আনা হয়েছে। আর বাকি যত দল আছে, এই দলগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের পরে ওই সমস্ত দল প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদের নাম বাংলাদেশ শব্দটা আগে, তারপরে তাদের দলের নাম। তো ভাই ও দোস্ত বুজুর্গ, এই জমিয়তের ইতিহাস আমাদেরকে জানতে হবে, জমিয়তের ইতিহাস আমাদেরকে শিখতে হবে। আপনি যে বিষয়ে বেশি পারদর্শী হবেন, ওই বিষয়ে আপনার আত্মবিশ্বাস বেশি হবে। যে বিষয়ে আপনি বেশি জানেন, ওই বিষয়ে যখন আপনি কথা বলবেন, তখন আপনি শক্তিশালী মনে করবেন নিজেকে, তখন আপনি নিজেকে, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারবেন। এই জন্য জমিয়ত সম্পর্কে আমাদের জানা দরকার, জমিয়ত সম্পর্কে আমাদের শেখা দরকার। না হয় আমরা জমিয়তের কাজ করা আমাদের জন্য আপনার সম্পূর্ণতা লাভ পাবে না, অসম্পূর্ণতা থেকে যাবে। ভাই
দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ তার যেমন একটা শাখা তালিমি শাখা, ঠিক আরেকটা শাখা হলো রাজনৈতিক শাখা, সিয়াসতের শাখা। সেই শাখার নাম হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম। অন্যান্য দলগুলোর টার্গেট থেকে ক্ষমতায় যাওয়া, জমিয়তুল উলামা ইসলামের টার্গেট শুধু ক্ষমতায় যাওয়া নয়, তারা যদি বিরোধী দলেও থাকে তাদের টার্গেট হলো দেশে মুরতাদ, নাস্তিক, বেঈমান এবং ইহুদি নাসারাদের চক্ররা যখন ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়বে, সাথে সাথে তারা প্রতিবাদ করবে, মানুষকে সঠিক ইসলাম মানুষের সামনে উপস্থাপন করবে, বেদাত কুসংস্কার সমাজ থেকে দূর করবে। এগুলো হচ্ছে জমিয়তুল উলামা ইসলামের কাজ। যে কারণে অন্যান্য দলের উত্থান পতন হয়, বেশি থেকে বেশি উত্থান পতন হয়, কিন্তু জমিয়তের যেমন বেশি উত্থান না হলেও জমিয়তের পতন হয় না। যেমন পতন হয়েছে আওয়ামী সরকারের, যেমন পতন হয়েছে বিএনপি, তো যেমন পতন হয়েছে অন্যান্য দলগুলোর, তো তাদের উত্থান হয় পতন হয়, কিন্তু জমিয়তুল উলামা ইসলাম একমাত্র একটা দল যাদের তেমন উত্থান না হলেও তাদের পতন হয় না। দেশের পরিস্থিতি এবং আবহাওয়া যেমনই হোক না কেন, জমিয়তুল উলামা ইসলাম এই কারো রক্ত চক্ষুকে ভয় করে তারা এদেশে বসবাস করে না, তাদের কাজ তারা নির্বিঘ্নে চালিয়ে যায়। এই দলের নাম হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম। বর্তমান মাঠ ভালো, সবাই ভাবতেছে ফসল ভালো হবে, ছোট্ট ছোট্ট অনেক দলের আবির্ভাব হচ্ছে, কিন্তু জমিয়তুল উলামা ইসলাম এটা আগেও যেমন ছিল, ভবিষ্যতেও আশা করি এমনই থাকবে। বর্তমানে যেমন আছে আশা করি ভবিষ্যতেও এমনই থাকবে। আমাদের বিশ্বাস, আমরা যেমন দেওবন্দকে লালন করি দিলের মধ্যে, ঠিক এমনি ভাবে জমিয়তকে আমরা দিলের মধ্যে লালন করব। আজকে যে কমিটি আমাদেরকে উপহার দিবেন আমরা নির্বিঘ্নে তা মেনে নিব। আমি একজন সদস্য, আমি একজন সভাপতি, আমি একজন সেক্রেটারি, সবাই নিজেকে জমিয়তের একজন খাদেম মনে করব। শুধুমাত্র পদ পদবি দেওয়া হয় এই জন্য কাজ করার সুবিধার্থে একজনকে সভাপতি বানানো হয়, সেক্রেটারি বানানো হয়, সাংগঠনিক সম্পাদক বানানো হয়, এটা কাজের সুবিধার্থে, অন্য কিছুই না। সদস্যদের মধ্যে এমনও যোগ্য ব্যক্তি আছে যারা সভাপতির দায়িত্ব পালন করতে পারে, সদস্যদের মধ্যে এমনও যোগ্য ব্যক্তি আছে যারা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারে, সদস্যদের মধ্যে এমন যোগ্য লক্ষ্য ব্যক্তি আছে যারা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করতে পারে। তবে সবাইকে তো একটা পদ দেওয়া যায় না, এই জন্য সভাপতি একজন হয়, সাধারণ সম্পাদক একজন হয়, সাংগঠনিক সম্পাদক একজন হয়, সবাইকে তো দায়িত্ব দেওয়া সম্ভব হয় না। তো ভাই ও দুস্থ বুজুর্গ, ভাবতে হবে এই দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তো আমরা এই দায়িত্ব নিয়ে কোনো কথা বলবো না। আমার যদি মনে চায় তো আমি জমিয়ত করব, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জমিয়ত করব, কোনো পদ পদবীর জন্য আমি জমিয়ত করব না। যদি কারো দিলে এমন কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, আমি ভাইদেরকে অনুরোধ করব আপনাদের জন্য দোয়া করা আছে, আপনারা জমিয়তে ইস্তেফা দিতে পারেন। ইস্তেফা দিয়ে আপনি অন্য রাজনৈতিক আরো অনেক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ওদের লোক যদি আপনার থাকে তাহলে আওয়ামী লীগ, বিএনপি বা আরো তথাকথিত যত রাজনৈতিক দল আছে, আপনার যেটা মনে চান সেটা আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরনের গণ্ডগোল এবং উশৃঙ্খলতা প্রদর্শন আমরা করবো না। যে পদ যার নামে ঘোষণা করা হবে, তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এটা মনে করে তো আমরা ধৈর্য ধারণ করবো, ইস্তেগফার করবো এবং দুরূদ শরীফ পড়বো। এই পদ নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমাদের দরকার কাজ, তো কাজ যদি একজন ছোট্ট মানুষও বড় কাজ করতে পারে আলহামদুলিল্লাহ, আর একজন বড় মানুষ যদি ছোট্ট কাজ সে করে এটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আমরা এটা মেনে নিব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনাদের কষ্ট হইতেছে জানি, আমাদের পূর্ব ঘোষিত 4